আমি জানতে চাই 5 ঘন্টা পর কেন হাসিনার পালাকুত্তারা সেখানে প্রবেশ করলো? সেনাবাহিনীর সদস্যরা সেখানে ঢুকতে চেয়েছিল, তাদেরকে কেন ঢুকতে দেওয়া হলো না? আমি বলতে চাই, তারা যদি আজকে ঢুকত, হয়তো একজন সেনা সদস্য বেঁচে ফিরত। তাদের কাছ থেকে আমরা জানতে পারতাম সেদিন কি ঘটেছিল। আজকে নিরপরাধ একদম নিষ্পাপ ব্যক্তিদেরকেও অন্যায়ভাবে গ্রেফতার করে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যারা দোষী তাদেরকেও রাখা হয়েছে। আমরা বলতে চাই, যেহেতু চাপের মুখে আপনারা তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন, এমন তদন্ত কমিটি গঠন করতে হবে যেটা সর্বজনীন ভাবে মেনে নেয়। আর যদি জনগণ সেটা না মেনে নেয়, আপনাদের মুখের উপর ছুড়ে ফেলে, তাহলে বুঝতে হবে আপনারা ভারতের দাবিদারি করছে। আমরা বলতে চাই, হাসিনার সময় একজন সেনা কর্মকর্তা ছিলেন, যে ব্যক্তি যে হাসিনার মুখের উপর কাগজ ছুড়ে ফেলে বলে দিয়েছিল, আমি আপনার পক্ষে তদন্ত রিপোর্ট দিতে প্রস্তুত নই। আজকে আমি বলছি, তাকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। আমি বলছি, সাংবাদিক মাহমুদুর রহমান ভাইকে অন্তর্ভুক্ত করতে হবে, ইলিয়াসকে অন্তর্ভুক্ত করতে হবে, পিনাকিকে অন্তর্ভুক্ত হবে, দেশপ্রেমী মানুষদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, যারা নিরপেক্ষ তদন্ত করতে পারবে, যারা এই অন্যায়ের প্রতিবাদের জন্য আইনকে যথাযথ পথ দেখাতে পারবে, তাদেরকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। যদি সেটি না করা হয়, জনগণ ছুড়ে ফেলে দিবে, জনগণ ছুড়ে ফেলে দিবে। কারণ আপনারা সেদিন বসেছিলেন কোথায় আমরা জানি, সেটা পিলখানা হত্যাকাণ্ডের ঠিক 2 দিন আগে হোটেল ওয়েস্ট ইন্ডিজের 16 তলায় আপনারা বসেছিলেন। আমি আরো পরিষ্কার করছি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে 23শে জানুয়ারি ওই হোটেল ওয়েস্ট ইন্ডিজে বসে ভারতের হাই কমিশনের সাথে আপনারা কি করেছেন সেটি আমরা জানতে চাই। কোন মিডিয়ায় আসেনি, কোন ব্যক্তি বলে নেই, এটাই সত্য, বাস্তব এবং চিরন্তন সত্য। সেদিন কেন আপনারা ঠিক 2 দিন আগে বসেছিলেন? কি এমন আলোচনা হয়েছিল যার পরেই আমাদের বিআর ভাইদেরকে শেষ করে দেওয়ার একটি নীল নকশা করা হয়েছিল? প্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি কথাই বলতে চাই, সুষ্ঠু তদন্ত করতে হবে, সঠিক বিচার করতে হবে, নির্দোষীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অবিলম্বে মুক্তি দিতে হবে। 2009 সালে 25শে ও 26শে ফেব্রুয়ারি তৎকালীন সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ডের সেই নীল নকশাকে আপনাদের সম্মুখে উন্মোচন করার জন্য প্রিয় বাংলা, আপনারা শুনেছেন পিলখানে একটা হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে আপনারা তা জানেন না। সেই যে হত্যাকাণ্ড আমাদের সত্যবাদী অফিসার, স্বাধীনতার অফিসার এবং অন্যান্য শরিক সহ সর্বমোট ৭০ জন শহীদ হয়েছেন। এই হত্যাকাণ্ডকে আড়ালে রাখার জন্য একটি কমিশন তৈরি করেছেন, যে কমিশনটা হয়তো খেলা, শুধু খেলা দেখায় কমিশনটা গঠন করেছে, কিন্তু এটা আমরা কোনো সন্তোষমূলক ভাবে আমরা কোনো এর উত্তর পাই নাই। এখন আজকে আপনাদের ভোটকে জানাতে চাই, আমরা পিলখানে স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে আপনার ভোট কিসের? কার জন্য আপনারা এটা আড়ালে রাখতে চাচ্ছেন? কার জন্য আপনারা কানুনিতে চলতে চাচ্ছেন? দয়া করে আপনারা প্রকৃত হত্যাকারী যারা তাদেরকে সামনে আনুন। আমরা চাই, আমরা দেশ এবং জনসাধারণ চাই আজকে প্রকৃত হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত, তাদেরকে আপনাদের সম্মুখে হাজির করা, জনগণের সম্মুখে হাজির করা হোক। এবং এই হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত জন্মদিন করে কারাগারে বন্দী হয়ে আছেন, প্রত্যেকটা কারাবন্দী বিরোধ সদস্যকে নিরপরাধ সদস্যকে মুক্তি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এর সাথে সাথে এই হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত শ্রমিক কর্মকর্তা, প্রত্যেক শ্রমিক কর্মকর্তার হত্যার
বিচার আমরা সঠিক এবং শুধু তদন্ত যাচ্ছি এবং এর জন্য আমরা সঠিক একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন যাচ্ছি। এই পর্যন্ত আমি আজকে আপনাদেরকে অবশ্যই শেষ করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো, তবে একটা কথা বলবো, বিনার বিখানের কোনো হত্যাকাণ্ড ঘটে নয়। তৎকালীন সরকার পরিকল্পিত সরকারের জন্য নিজেদের চিহ্নে একটা মৃত্যু বিজ্ঞান হাজার হাজার বিমান সদস্যরা চাকরিচ্যুত করা হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আমরা সেনাবাহিনী পরিবার এবং বিমান পরিবার একই প্ল্যাটফর্মে আমরা কাজ করতেছি। ইনশাআল্লাহ বাংলার জমিনে বিচার করে ছাড়বো। প্রিয় ডক্টর সাহেব, আপনার সরকারকে আমরা এখন সম্মান করে বলতেছি। আমরা 9 আগস্টের পর ছাত্র জনতা আন্দোলনের পর আমরা কথা বলার অধিকার পেয়েছি। আমরা কিন্তু 9 আগস্ট পুরো বাংলাদেশ ব্যাপী একটা আন্দোলন ডাক দিয়েছে। আপনাদের কাছে প্রত্যেক জেলাতে স্মারকলিপি জমা দিয়েছে, কিন্তু আপনাদের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি। প্লিজ, আমরা শান্ত আছি, আমরা প্রশিক্ষিত সৈনিক, আমাদেরকে শান্ত থাকতে দেন। আমরা আমাদের না হয় আমাদের শ্রদ্ধাভাজন যে সমস্ত চাকরিচ্যুত অফিসার আছেন এবং সব কর্মীরা আছেন, আমরা সকলে যদি একত্রে করে নামি তাহলে একবার ভেবে দেখবেন। কিন্তু আমরা কোনো আনসার লীগও হতে চাই না, রিক্সা লীগও হতে চাই না। আমরা আপনাদের সহানুভূতি যাচ্ছি।